আচ্ছা, আজকের লেকচারে আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কন্টিনিউটি। এর আগে আমরা যেটা দেখছিলাম সেটা হচ্ছে প্রপার্টিজ অফ লিমিট, অর্থাৎ সিমিলার কাইন্ড অফ প্রপার্টি গুলোই আমরা এই কন্টিনিউটির ক্ষেত্রেও আমরা একটু এক্সপ্লোর করতে চাই। ওকে, তো আমাদের লেকচারটা হচ্ছে প্রপার্টিজ অফ কন্টিনিউটি। তো আমাদের আইডিয়াটা হচ্ছে এরকম যে আমাদের হাতে দুটা ফাংশন থাকবে, এফ অফ এক্স এন্ড জি অফ এক্স। এখন আমাদের জানা বিষয় যেটা সেটা হচ্ছে আমরা জানি যে এই দুটো ফাংশন একটা পার্টিকুলার ডোমেইন পয়েন্ট সি তে কন্টিনিউয়াস। ওকে, ধরো এটা আমরা জানি যে ফাংশন একটা কমন ডোমেইন পয়েন্ট সি তে তারা কন্টিনিউয়াস, উভয়ই কন্টিনিউয়াস। ওকে, ফাইন। এখন আমাদের জানার বিষয় যেটা সেটা হচ্ছে আমরা জানতে চাই এই দুটো ফাংশনের কম্বিনেশনে, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগের কম্বিনেশনে যে ফাংশনগুলো, যে নতুন ফাংশনগুলো, যে কমপ্লিকেটেড ফাংশনগুলো জেনারেট হবে, সেই ফাংশনগুলো কি ওই সি পয়েন্টে কন্টিনিউয়াস অর নট। ঠিক আছে, অর্থাৎ আমরা জানি যেটা সেটা হচ্ছে এই দুটো ফাংশন, হ্যাঁ, এফ অফ এক্স এন্ড জি অফ এক্স, এরা একটা পার্টিকুলার ডোমেইন পয়েন্ট সি তে কন্টিনিউয়াস। এবং আমরা জানতে চাই যেটা সেটা হচ্ছে এই দুটো ফাংশনের কম্বিনেশনে, যোগ বিয়োগ গুণ ভাগের কম্বিনেশনে যে ফাংশনগুলো জেনারেট হবে সেই ফাংশনগুলো ওই সেম পয়েন্টে সি তে কন্টিনিউয়াস অর নট, এটা আমরা জানতে চাই। তো এখানে আমাদের রেস্কিউ করতে আসে যেটা সেটা হচ্ছে প্রপার্টিজ অফ কন্টিনিউটি। অর্থাৎ কন্টিনিউটির কিছু প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ গুলো একটু স্টাডি করলে আমরা বুঝতে পারবো যে ঘটনা কি ঘটছে। ওকে, তো এই প্রপার্টি গুলো একটু আমরা নোট করতে চাই। ওকে ওকে ফাইন। ধরো আমাদের কাছে দুটো ফাংশন এফ অফ এক্স আর জি অফ এক্স, ঠিক আছে, যারা এই কমন ডোমেইন ইন্টারভাল এ তে ডিফাইন্ড। ওকে, এটা কমন ডোমেইন ইন্টারভাল এ তে ডিফাইন্ড করা দুটো ফাংশন এফ অফ এক্স এন্ড জি অফ এক্স, এফ অফ এক্স এন্ড জি অফ এক্স। ওকে, এই দুটো ফাংশন যদি একটা কমন ডোমেইন পয়েন্ট সি তে আর কন্টিনিউয়াস at c belongs to a হয়, হ্যাঁ, যদি এই কন্ডিশন ফলো করে যে এই দুটো ফাংশন একটা কমন ডোমেইন পয়েন্ট সি তে কন্টিনিউয়াস হয়, তাহলে কি হবে? তাহলে কিছু প্রপার্টিজ হোল্ড করবে। প্রপার্টি নাম্বার ওয়ান যেটা সেটা হচ্ছে এই দুটো ফাংশনের যোগফল। এই দুটো ফাংশনের যোগফলে যে আমাদের নতুন একটা ফাংশন এফ অফ এক্স প্লাস জি অফ এক্স হবে, হ্যাঁ, এটা নতুন একটা ফাংশন। এটা is also continuous at c belongs to a। অর্থাৎ কি হচ্ছে, এই দুটো ফাংশন যদি ইন্ডিভিজুয়ালি at c তে কন্টিনিউয়াস হয়, তাহলে কি হবে? এদের যোগফল করে যে নতুন একটা ফাংশন জেনারেট হবে সেই ফাংশনটাও আমাদের এই সি পয়েন্টে কন্টিনিউয়াস। ওকে, এই যে যোগের কম্বিনেশন। ওকে ফাইন। এখন আমাদের প্রপার্টি নাম্বার 2, ওকে, নাম্বার 2, এফ অফ এক্স ইনটু জি অফ এক্স, অর্থাৎ গুণফল করে, হ্যাঁ, গুণ করে যে নতুন একটা ফাংশন জেনারেট হয়। দেখো, এটা একটা আলাদা ফাংশন, এটা আরেকটা ফাংশন, এবং এটা আরেকটা ফাংশন, এই পুরোটা মিলে আরেকটা ফাংশন। এই ফাংশনটা is also continuous at c belongs to a। ঠিক আছে, এই ফাংশনটাও আমাদের সি পয়েন্টে কন্টিনিউয়াস। ফাইন, ওকে ফাইন। এখন আসি যে 3 নাম্বার প্রপার্টিটা হচ্ছে আমাদের রেশিও প্রপার্টি, অর্থাৎ এফ অফ এক্স ডিভাইডেড বাই জি অফ এক্স। ঠিক আছে, এই যে ফাংশনটা, এই ফাংশনটাও কন্টিনিউয়াস, is also continuous at c belongs to a। কিন্তু এখানে একটা অ্যাডিশনাল কন্ডিশন অ্যাড হবে। সেই অ্যাডিশনাল কন্ডিশনটা হচ্ছে g of c is not equal to 0, অর্থাৎ g of c 0 হবে না। দেখো একটা বিষয়,
এই রেশিও প্রপার্টির ক্ষেত্রে শুধুমাত্র রেশিও প্রপার্টির ক্ষেত্রে এই সি পয়েন্ট হবে এরকম একটা পয়েন্ট যেন জি অফ সি ইজ নট ইকুয়াল টু জিরো। কারণ কি, জি অফ সি যদি জিরো হয় তাহলে এই ফাংশনটা সামথিং ডিভাইডেড বাই জিরো, এই ফাংশনটা ওই সি পয়েন্টে আনডিফাইন্ড হয়ে যাবে, আনডিফাইন্ড। ওকে ফাইন। প্রপার্টি নাম্বার 4, প্রপার্টি নাম্বার 4টা হচ্ছে এরকম যে 4 কনস্ট্যান্ট মাল্টিপ্লিকেশন রুল, যে কে কে যদি এনি কাইন্ড অফ রিয়েল নাম্বার হয়, অর্থাৎ কে যদি যে কোনো একটা কনস্ট্যান্ট রিয়েল নাম্বার অর্থাৎ একটা কনস্ট্যান্ট নাম্বার হয়, ফাইন, হ্যাঁ, এবং তার সাথে যদি একটা ফাংশন মাল্টিপ্লাই আকারে থাকে, যে এই ধরো এই ফাংশনটা মাল্টিপ্লাই আকারে আছে, ঠিক আছে, এই পুরো ফাংশনটা নতুন ফাংশনটা কে ইনটু এফ অফ এক্স, এটা নতুন একটা ফাংশন, এই ফাংশনটাও কন্টিনিউয়াস হবে at c belongs to a, অর্থাৎ ওই পয়েন্টে এই ফাংশনটাও পুরো ফাংশনটাও কন্টিনিউয়াস হবে। ফাইন, এই হচ্ছে আমাদের চারটা প্রপার্টি। এই প্রপার্টি গুলোর প্রুফ, হ্যাঁ, রিয়েল অ্যানালিসিসের বিভিন্ন থিওরাম, বিভিন্ন ডেফিনেশন, এগুলো থেকে প্রুফড হয়ে আসছে, ঠিক আছে। তো সেই প্রুফ গুলো নিয়ে কথা বলার এখন কোনো প্রয়োজন নাই, সেটা আমরা রিয়েল অ্যানালিসিসে আমরা আলোচনা করতে চাই। বাট এই লেকচারে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এদের কিছু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দিয়ে আমি জাস্ট তোমাদের স্যাটিসফাইড করতে চাই যে ওকে ফাইন, এই প্রপার্টি গুলো আসলে হোল্ড করছে, ঠিক আছে, জাস্ট এইটুকু স্যাটিসফ্যাকশন আমি দিতে পারি অ্যাট দিস মোমেন্ট। ওকে ফাইন, আচ্ছা ঠিক আছে। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই প্রপার্টি গুলোর আসলে কাজটা কি, বা এদের প্র্যাকটিক্যাল ইন্টারপ্রিটেশন বা প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন নিয়ে একটু আমরা কথা বলতে চাই। ওকে ফাইন, আসলে এগুলো কি করে, ঠিক আছে, একটা বিষয় লক্ষ্য করো, এই যে দুটো ফাংশন, এরা বেসিক্যালি এনি কাইন্ড অফ ফাংশন, যে কোনো ফাংশন যারা কমন ডোমেইন পয়েন্ট সি তে কন্টিনিউয়াস, যে কোনো ফাংশন, ঠিক আছে, যে কোনো ফাংশন, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে আমরা এই দুটো ফাংশনকে দুটা সিম্পলেস্ট ফাংশন হিসেবে কনসিডার করি, বা দুটা জানা ফাংশন, দুটা এরকম ফাংশন যে আমরা জানি যে এরা কোন একটা পার্টিকুলার পয়েন্ট সি তে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, অর্থাৎ এদের কন্টিনিউটি সম্পর্কে আমাদের জ্ঞান আগে থেকেই থাকবে। অর্থাৎ এরা তার মানে কি, তার মানে এরা অবশ্যই দুটা সিম্পলেস্ট ফাংশন প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে। বাট ইন জেনারেল এগুলো যে কোনো ফাংশন যারা এই সি তে কন্টিনিউয়াস, বাট প্র্যাকটিক্যাল পারপাসের ক্ষেত্রে এই দুটো ফাংশন এরকম দুটো ফাংশন যাদের কন্টিনিউটির বিষয়ে আমরা আগে থেকে জানি যে এরা যে কোনো পয়েন্ট সি তে তারা কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, এই বিষয়ে আমরা আগে থেকে জানি, ঠিক আছে। এবং এই সিম্পলেস্ট ফাংশনের কম্বিনেশনে আমরা জটিল ফাংশন জেনারেট করব, ঠিক আছে। অর্থাৎ এই সিম্পলেস্ট ফাংশনের কন্টিনিউটির উপর বেস করে আমরা ডিসিশন দেব যে কোনো জটিল ফাংশন যারা এই দুটো ফাংশনের কম্বিনেশনে সৃষ্ট এরকম জটিল ফাংশনগুলো কন্টিনিউয়াস কিনা, এই ডিসিশনটা আমরা দেব কার উপর বেস করে, এই দুটো ফাংশনের কন্টিনিউটির উপর বেস করে। ফর এক্সাম্পল, ধরো একটা সিম্পলেস্ট ফাংশন f of x is equal to x, অর্থাৎ দেখো এই ফাংশনের লিমিট, কন্টিনিউটি, এই বিষয়গুলো আমরা এই লিমিট বা কন্টিনিউটির এপসাইলন ডেল্টা ডেফিনেশন বা টপোলজিক্যাল ডেফিনেশন, এই ডেফিনেশন গুলো এবং বিভিন্ন থিওরাম থেকে আমরা বলতে পারি যে এই ফাংশনটা যে কোনো ডোমেইন সি তে, যে কোনো ডোমেইন পয়েন্ট সি তে তারা কন্টিনিউয়াস, এবং যে কোনো ডোমেইন পয়েন্ট সি তে তাদের লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে, এবং যে কোনো ডোমেইন পয়েন্ট সি তে তারা কন্টিনিউয়াস। ওকে ফাইন, এটা ডেফিনেশন বা বিভিন্ন থিওরাম থেকে জিনিসটা আসে। আচ্ছা, এটা সিম্পলেস্ট ফাংশন। এখন যদি ধরো একটা ফাংশন হয়, ওকে, ধরো একটা ফাংশন হয় যে ফাংশনটা এরকম যে h of x is equal to x square plus 2x, এটা একটা ফাংশন যেটা এর চেয়ে কমপ্লিকেটেড ফাংশন হচ্ছে এটা। ওকে, কোনো সন্দেহ নাই।
এখন আমি জানতে চাই যে এই ফাংশনটা at c তে, হ্যাঁ, ধরো এটা at c belongs to a, হ্যাঁ, যেখানে a হচ্ছে f এর ডোমেইন ইন্টারভাল, হ্যাঁ, a হচ্ছে f এর ডোমেইন ইন্টারভাল। একটা পার্টিকুলার c পয়েন্টে যদি এটা কন্টিনিউয়াস হয়, এখন আমার কোশ্চেনটা হচ্ছে এই c, এই সেম c পয়েন্টে কি এই ফাংশনটা কন্টিনিউয়াস অর নট। ঠিক আছে, আমরা এই প্রপার্টি গুলো একটু দেখতে চাই, এই প্রপার্টি গুলো একটু দেখতে চাই আমরা। ঠিক আছে, দেখো এই ফাংশনকে আমরা লিখতে পারি এইভাবে x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স, x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স। আবার দেখো x হচ্ছে f of x, তার মানে আমরা লিখতে পারি যে f of x ইন্টু f of x প্লাস 2 ইন্টু f of x। ঠিক আছে, ওকে। এখন একটা বিষয় দেখো, এখন কোশ্চেন হচ্ছে এই ফাংশনটা, এই পুরো ফাংশনটা f of x ইন্টু f of x, এই ফাংশনটা কি এই c পয়েন্টে কন্টিনিউয়াস কিনা? অ্যান্সার হচ্ছে ইয়েস। কেন কন্টিনিউয়াস? কারণ প্রপার্টি নাম্বার 2, যে দুটো ফাংশন যদি এই কমন ডোমেইন পয়েন্ট c তে কন্টিনিউয়াস হয়, তাহলে তাদের গুণফলও এই c পয়েন্টে কন্টিনিউয়াস হবে। ঠিক আছে, তার মানে কি এই f of x ও আমার c পয়েন্টে কন্টিনিউয়াস এন্ড f of x c পয়েন্টে কন্টিনিউয়াস। তার মানে কি এদের গুণফলও কি হবে? আমাদের এই c পয়েন্টে কন্টিনিউয়াস। তার মানে কি এই যে টোটাল ফাংশনটা আমাদের c পয়েন্টে কন্টিনিউয়াস। ওকে, এখন আমরা দেখতে চাই এই ফাংশনটা কি c পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। প্রপার্টি নাম্বার 4, আমাদের কোন একটা পার্টিকুলার কনস্ট্যান্ট ইনটু f of x, এটাও হবে আমাদের c পয়েন্টে কন্টিনিউয়াস যদি আমাদের এই f of x টা আমাদের c পয়েন্টে কন্টিনিউয়াস হয়। অর্থাৎ দেখো f of x যেহেতু আমাদের c পয়েন্টে কন্টিনিউয়াস, তার মানে কি আমাদের 2 ইনটু f of x এটাও হবে আমার c পয়েন্টে কন্টিনিউয়াস। তার মানে কি এই ফাংশনটাও আমার c পয়েন্টে কন্টিনিউয়াস এবং এই ফাংশনটাও আমার c পয়েন্টে কন্টিনিউয়াস। এখন আমরা দেখতে চাই যে এই পুরো ফাংশনটা c পয়েন্টে কন্টিনিউয়াস কিনা। প্রপার্টি নাম্বার 1, f of x প্লাস g of x, এটা c পয়েন্টে কন্টিনিউয়াস হবে যদি এই দুটো ফাংশন f of x এবং g of x, এই দুটো ফাংশন ইন্ডিভিজুয়ালি c পয়েন্টে কন্টিনিউয়াস হয়। এখানে দেখো যে এই ফাংশনও আমার c পয়েন্টে কন্টিনিউয়াস, এই ফাংশনও আমার c পয়েন্টে কন্টিনিউয়াস। তার মানে কি এই দুটো ফাংশনের যোগফলও আমাদের c পয়েন্টে কন্টিনিউয়াস হবে। তার মানে কি এই h of x পুরোটাই আমার c পয়েন্টে কন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, কন্টিনিউয়াস ফাংশন। তার মানে কি আমরা এই সিম্পলেস্ট ফাংশনের কন্টিনিউটির উপর বেস করে আমরা বলে দিতে পারছি তাদের কম্বিনেশনে যেগুলো কমপ্লিকেটেড ফাংশন তৈরি হয় এবং এর চেয়েও ফাংশন পসিবল। হ্যাঁ, তো এই কমপ্লিকেটেড ফাংশনের কন্টিনিউটিকে আমরা ব্যাখ্যা করতে পারি। এটাই হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ কন্টিনিউটির ম্যাজিক। ঠিক আছে, এখন আমরা কিছু জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন দেখতে চাই। ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, এখন আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে এই প্রপার্টিজ গুলোর জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন, জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন আমরা একটু এক্সপ্লোর করতে চাই। ওকে ফাইন, ঠিক আছে। তো একটা বিষয় লক্ষ্য করো যে এখানে কি বলছে আসলে, যে যদি এই দুটো ফাংশন কন্টিনিউয়াস হয় at x equals to c, অর্থাৎ c ডোমেইনে যদি এই দুটো ফাংশন কন্টিনিউয়াস হয়, তাহলে এই প্রপার্টি গুলো হোল্ড করবে। ঠিক আছে, অর্থাৎ এখানে একটা লজিক্যাল ইফ আছে, ইফ এই দুটো ফাংশন at a time কন্টিনিউয়াস হলে at c, দেন এখানে একটা দেন আছে, দেন এই প্রপার্টিজ গুলো হোল্ড করবে। এখন আমি একটা কোশ্চেন করতে চাই যে যদি এরা কন্টিনিউয়াস না হয় at c পয়েন্টে, তাহলে কি হবে? তাহলে আমরা আসলে বলতে পারবো না কি হবে, আমরা জানি না, আমরা শিওর না। হ্যাঁ, তবে এটা বলতে পারবো যে আমরা শিওর না যে প্রপার্টি গুলো হোল্ড করবে কিনা। ঠিক আছে, যদি এরা কন্টিনিউয়াস না হয় at c, তাহলে আমরা শিওর না যে প্রপার্টি গুলো হোল্ড করবে কিনা। করতে পারে, নাও করতে পারে, কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এরা যদি কন্টিনিউয়াস না হয় at c তে, তাহলে এই প্রপার্টি গুলো হোল্ড করবে না, এই কথা আমরা বলতে পারবো না। আমরা শুধু এটা বলতে পারবো যে আমরা শিওর না যে এই প্রপার্টি গুলো হোল্ড করবে কি করবে না।
আমি এটা ম্যাথমেটিক্যাল রিজনিং এ লজিকে এটা আমি আলোচনা করেছি যে ইফ ডট দেন স্টেটমেন্ট আসলে কি বোঝায়, তোমরা চাইলে সেটা দেখতে পারো, ঠিক আছে? ওকে ফাইন। এখন এখন আমরা আমরা এটা দেখতে চাই যে যদি এটা কন্টিনিউয়াস না হয় অ্যাট সি তে, তাহলে কি হয়, কি ঘটনা ঘটে, সেটা আমরা এক্সাম্পলে একটু আমরা দেখতে চাই এবং জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা একটু প্রোভাইড করতে চাই, ঠিক আছে? দেখো এক্সাম্পল ওকে, ধরো একটা ফাংশন এফ অফ এক্স, একটা পিসওয়াইজ ফাংশন sin x, ওকে, যখন f of x is equal to sin x, যখন x is not equal to pi by 2, আর f of x is equal to আমি নিচ্ছি 3/2 যখন x is equal to pi by 2, ওকে ফাইন, এটা একটা পিসওয়াইজ ফাংশন। ওকে, এখন আরেকটা ফাংশন ধরো g of x is equal to আমার 2 sin x, যখন x is not equal to pi by 2 এবং g of x is equal to 5/2, ধরলাম 5/2, যখন x is equal to pi by 2, ওকে ফাইন, এটা একটা পিসওয়াইজ ফাংশন এন্ড এটা হচ্ছে আরেকটা পিসওয়াইজ ফাংশন। এবং তোমরা যদি আমার কন্টিনিউটি লেকচার করে থাকো তাহলে খুব সহজেই বলতে পারবে এই দুটো ফাংশন, দিস কন্টিনিউয়াস ফাংশন at x equals to pi by 2, অর্থাৎ pi by 2 তে এই দুটো ফাংশনই ডিসকন্টিনিউয়াস। কেন? কারণ কি, আমি এটা গ্রাফিক্যালি দেখাবো যে এই ফাংশনের at pi by 2 তে লিমিট হচ্ছে আমার 1, বাট এই ফাংশনের at pi by 2 তে ভ্যালুটা হচ্ছে আমার 3/2, অর্থাৎ লিমিটিং ভ্যালু এবং ফাংশনাল ভ্যালু সমান নয়। তাই কি হচ্ছে, আমার এই ফাংশনটা ডিসকন্টিনিউয়াস ফাংশন at x equals pi by 2। ঠিক সিমিলারলি এই ফাংশনটার লিমিটিং ভ্যালু হচ্ছে আমার x equals to pi by 2 তে লিমিটিং ভ্যালু, রাইট হ্যান্ড লিমিট এন্ড লেফট হ্যান্ড লিমিট, লিমিটিং ভ্যালুটা হচ্ছে আমার 2, বাট ফাংশনাল ভ্যালুটা হচ্ছে আমার pi by 2, অর্থাৎ সমান নয়। অর্থাৎ কি হচ্ছে, এই দুটো ফাংশনই আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন at x equals to pi by 2। ওকে, এখন আমরা একটা নতুন একটা ফাংশন আমি জেনারেট করতে চাই। সেই নতুন ফাংশনটা হচ্ছে এরকম, h of x equals to, এই যে আমরা এই ফার্স্ট যে প্রপার্টি সেটা নিয়ে একটু কাজ করতে চাই, যে f of x plus g of x, অর্থাৎ h of x equals to f of x plus g of x। দেখো একটা বিষয় আমি কি করতে চাচ্ছি, আমি এটা এক্সপ্লোর করতে চাচ্ছি যে এই f of x এবং g of x যদি কন্টিনিউয়াস না হয় at c, এখানে c টা হচ্ছে আমার pi by 2, ঠিক আছে? অর্থাৎ এখানে কি বলছে, এখানে f of x এবং g of x এই দুটাই কন্টিনিউয়াস হবে at c তে, কিন্তু আমি দেখাতে চাই যদি কন্টিনিউয়াস না হয় তাহলে কি হবে। ওকে ফাইন, তাহলে এই ফাংশনটা কি হবে, আমার ফাংশনের যোগের নিয়মে আমরা জানি, ঠিক আছে? আমি ধরে নিচ্ছি তুমি ফাংশনের যোগের নিয়ম জানো, এবং আমি লিমিটের লেকচারেও, আমি লিমিটের প্রপার্টিজের লেকচারে এই ফাংশনের যোগ কিভাবে করতে হয় সেটা গ্রাফিক্যালি যোগ কিভাবে করতে হয় বা ম্যানুয়ালি সেটা আমরা দেখাইছি। ওকে, তো সেম জিনিস এখানেও, যে এখানে কি হবে, এই h of x ফাংশনটা হবে একটা পিসওয়াইজ ফাংশন, যে ফাংশনটা হবে এরকম যে এই দুটো ফাংশন যোগ হবে 3 sin x, যখন sin x plus 2 sin x equals to 3 sin x, যখন x is not equal to pi by 2, এবং h of x is equal to এই দুটো যোগ হবে, এই দুটো যোগ হবে এবং হয়ে হবে 4 যখন x is equal to pi by 2, ঠিক আছে? ওকে, এবং দেখো এটাও একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। কেন? কারণ এটার লিমিটিং ভ্যালুটা হবে at x equals to pi by 2, সেটা হচ্ছে 3, ঠিক আছে? 3, বাট এটার যে ফাংশনাল ভ্যালু সেটা হচ্ছে 4, অর্থাৎ লিমিটিং ভ্যালু ইজ নট ইকুয়াল টু ফাংশনাল ভ্যালু অফ h of x at pi by 2। তার মানে কি, এই ফাংশনটাও আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন, অর্থাৎ এই দুটো ফাংশন যখন একটা c তে, একটা পার্টিকুলার c তে অর্থাৎ pi by 2 তে ডিসকন্টিনিউয়াস হচ্ছে, তখন এটাও ডিসকন্টিনিউয়াস হচ্ছে। এই কেসের ক্ষেত্রে, সব কেসের ক্ষেত্রে এটা ঘটবে এরকম কোনো বিষয় নাই। সব কেসের ক্ষেত্রে এরকম ঘটবে
এরকম কোনো নিশ্চয়তা নাই। এরকম হতে পারে কিছু কিছু কেসে যে এই দুটো ফাংশন ডিসকন্টিনিউয়াস হচ্ছে at পার্টিকুলার সি, বাট এই ফাংশনটা কন্টিনিউয়াস হচ্ছে ওই পার্টিকুলার সি তে। এরকম ঘটনাও ঘটতে পারে, ঠিক আছে। বাট এই পার্টিকুলার কেসের ক্ষেত্রে হ্যাঁ এইচ অফ এক্সটা হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস ফাংশন। এখন আমি এটা গ্রাফিক্যালি একটু দেখতে চাই, একটু এক্সপ্লোর করতে চাই যে কি হচ্ছে। ওকে, আমরা প্রথমে এটার গ্রাফ একটু ড্র করতে চাই, তারপরে এটা, তারপরে এটা। ওকে ফাইন। ওকে, তো আমরা যদি ড্র করতে চাই, আচ্ছা দেখো যে প্রথমে এফ অফ এক্স, এফ অফ এক্স কি হচ্ছে সাইন এক্স যখন এক্স ইজ নট ইকুয়াল টু পাই বাই টু, তার মানে কি হ্যাঁ সাইন এক্স, এই যে পাই বাই টু তে একটা গ্যাপ থাকবে, এখানে হবে আমার হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়ান, এটা হচ্ছে আমার ওয়ান, বাট এটার যে পাই বাই টু তে ভ্যালুটা হবে, ফাংশনাল ভ্যালুটা হবে 1.5 বা বা 3/2। ওকে 1.5, এটা হচ্ছে আমার 1.5। এই যে এই যে দেখো এখানে at পাই বাই টু তে এই ফাংশনটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন, বাট এটা লিমিটিং ভ্যালু এক্সিস্ট করে। লিমিটিং ভ্যালু হচ্ছে আমার 1, লিমিটিং ভ্যালু হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট, এটা অ্যাপ্রোচ করছে 1 এ, অর্থাৎ এই at পাই বাই টু তে এই ফাংশনের লিমিটিং ভ্যালু হচ্ছে 1, বাট ফাংশনাল ভ্যালু হচ্ছে আমার 3/2 বা 1.5, অর্থাৎ এটা একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন at x equals to pi by 2। ওকে ফাইন। ওকে, এটা হচ্ছে আমার এই f of x এর গ্রাফ। এখন আমরা দেখতে চাই যে g of x এর গ্রাফটা কি রকম। এটা আমি লাল কালি ইউজ করছি। g of x এর ফাংশনটা হবে আমার হ্যাঁ 2 sin x কে ফলো করবে, 2 sin x কে ফলো করবে যখন x is not equal to pi by 2। তার মানে বিষয়টা হচ্ছে এরকম, এটার অ্যামপ্লিটিউড হবে আরেকটু বেশি। হ্যাঁ এই যে এইরকম ফাংশনটা, হ্যাঁ এই যে এটা হবে 2, এবং এর যে পাই বাই 2 তে ভ্যালুটা হবে আমার 5/2 2.5 অর্থাৎ হ্যাঁ 2.5। এই যে দেখো এটা হচ্ছে আমার g of x, অর্থাৎ আমার লালটা হচ্ছে আমার g of x, এবং আমার কালোটা হচ্ছে আমার f of x। ওকে ফাইন। ওকে ফাইন। এখন আমরা দেখতে চাই যে h of x টা কি। h of x টা কি হবে? h of x টার গ্রাফটা হবে এরকম যে এই যে এটা 3 sin x কে ফলো করবে, যার অ্যামপ্লিটিউড হচ্ছে আমার 3, অর্থাৎ এটা 3 sin x কে ফলো করবে। এটা আরো উঁচু হবে, হ্যাঁ এখানে গ্যাপ থাকবে। ওকে ওকে, এখানে এটা হবে আমার 3, বাট এটার ভ্যালুটা হবে আমার 4a। এই পাই বাই 2 তে ভ্যালুটা হবে আমার 4a ভ্যালুটা থাকবে, অর্থাৎ আমার সবুজটা হচ্ছে আমার h of x। ওকে, এই হচ্ছে বিষয়। দেখো একটা বিষয়, হ্যাঁ এই ফাংশনও কিন্তু একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। কারণ কি এটার লিমিটিং ভ্যালুটা যাচ্ছে 3 এর দিকে, বাট এটার যে ফাংশনাল ভ্যালু at পাই বাই 2 সেটা হচ্ছে আমার 4। দেখো একটা বিষয়, এখানে তিনটা ফাংশনই ডিসকন্টিনিউয়াস ফাংশন। এই ফাংশন ডিসকন্টিনিউয়াস ফাংশন f of x কেন? কারণ এটা লিমিটিং ভ্যালুটা যাচ্ছে 1 এর দিকে, বাট এটা ফাংশনাল ভ্যালু 1.5। সিমিলারলি আমার এই g of x, এটা আমার যে লিমিটিং ভ্যালু সেটা যাচ্ছে আমার 2 এর দিকে, বাট এটা যে আমার ফাংশনাল ভ্যালু at পাই বাই 2 সেটা হচ্ছে আমার 2.5, সেটা হচ্ছে আমার 2.5। ওকে, সিমিলারলি এটাও h of x আমার একটা ডিসকন্টিনিউয়াস ফাংশন। ঠিক আছে, ওকে ফাইন। এই হচ্ছে বিষয়। আমি আরেকটা এক্সাম্পল একটু দেখতে চাই, আমরা দেখতে চাই। ঠিক আছে, ধরো আমার ফাংশনটা হচ্ছে এইরকম যে f of x, ওকে f of x টা হচ্ছে আমার এইরকম যে sin x যখন x is not equal to pi by 2, ওকে x is not equal to pi by 2, এবং f of x is equal to ধরলাম -0.5 যখন x is equal to pi by 2। ওকে, হ্যাঁ এখন ধরো
g of x is equal to 2 sin x যখন x is not equal to pi by 2 এবং এটার ভ্যালু হ্যাঁ এটার ভ্যালুটা হবে 3.5 যখন x is equal to pi by 2 এখন যদি আমরা h of x কে ড্র করতে চাই h of x is equal to f of x plus g of x এটা হবে আরেকটা পিসওয়াইজ ফাংশন যে পিসওয়াইজ ফাংশনটা হবে 3 sin x যখন x is not equal to pi by 2 এবং এটা হবে দেখো 3.5 plus minus 0.5 is equal to 3 is equal to 3 যখন x is equal to pi by 2 এখন দেখো এই ফাংশনও কন্টিনিউয়াস ফাংশন নয় এবং এই ফাংশনও আবার কন্টিনিউয়াস ফাংশন নয় বাট h of x কি হবে দেখো h of x এর লিমিটিং ভ্যালু এট pi by 2 তে 3 আর ফাংশনাল ভ্যালু হচ্ছে আমার 3 ঠিক আছে তার মানে কি তার মানে h of x একটা কন্টিনিউয়াস ফাংশন এট pi by 2 ঠিক আছে অর্থাৎ এই দুটো ফাংশন যদি ইন্ডিভিজুয়ালি কন্টিনিউয়াস না হয় এটা আমরা বলতে পারবো না যে এই প্রপার্টি গুলো হোল্ড করবে কি করবে না ঠিক আছে বাট আমরা এটা বলতে পারবো যে আমরা শিওর না যে করবে কি করবে না কিন্তু আমরা এটা বলতে পারবো না যে এটা যে এরা যদি কন্টিনিউয়াস না হয় এট সি তে তাহলে এই যে প্রপার্টি গুলো হোল্ড করবে না এই কথা আমরা বলতে পারবো না করতেও পারে নাও করতে পারে যেরকম এখানে হোল্ড করেনি এরাও ডিসকন্টিনিউয়াস h of x ও ডিসকন্টিনিউয়াস বাট এখানে আমার h of x কন্টিনিউয়াস যখন এই দুটো কি হচ্ছে আমার ডিসকন্টিনিউয়াস at x equals to c তে ঠিক আছে হ্যাঁ কিন্তু যদি এই f of x এবং g of x এরা যদি কন্টিনিউয়াস হয় তাহলে অবশ্যই এই at c তাহলে অবশ্যই এই প্রপার্টি গুলোকে আমার হোল্ড করতেই হবে যেরকম ধরলাম আমরা হ্যাঁ এই f of x is equal to sin x যখন x is not equal to pi by 2 f of x is equal to আমি 1 ধরলাম হ্যাঁ 1 ধরলাম যখন x is equal to pi by 2 আবার g of x কে এখানে আমি 2 ধরলাম যেখানে x is equal to pi by 2 ওকে ফাইন এখন দেখো তাহলে h of x কি হবে sin x plus 2 sin x is equal to 3 sin x হ্যাঁ 3 sin x এবং 1 plus 2 is equal to 3 তাহলে দেখো এটাও আমার একটা কন্টিনিউয়াস ফাংশন at x is equal to pi by 2 এবং এটাও আমার কন্টিনিউয়াস ফাংশন at x is equal to pi by 2 এবং at the same time এটাও আমার কন্টিনিউয়াস ফাংশন at x is equal to pi by 2 ঠিক আছে অর্থাৎ এই দুটো ফাংশন কন্টিনিউয়াস হলে at c তাহলে অবশ্যই এই প্রপার্টি গুলো আমাকে হোল্ড করতেই হবে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে প্রপার্টিজ অফ কন্টিনিউটি এন্ড নেক্সট লেকচার থাকবে আমার ডিফারেন্সিয়েশনের ঠিক আছে ওকে ফাইন